ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। তো আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের যে আমাদের তোমার 13 অধ্যায় ছিল, 13.1 অধ্যায়, তার আমরা 12 নম্বর পর্যন্ত অঙ্কগুলো 11 পর্যন্ত অঙ্ক করছিলাম। আজকে আমরা 12 পর্যন্ত অঙ্ক করব। তো তোমরা যারা এই ক্লাসটি প্রথম, তারা এর আগের যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা এই ক্লাসের যে বেসিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। ধারা কাকে বলে, সমান্তর ধারা কাকে বলে, গুণোত্তর ধারা কাকে বলে, বা তোমার ধারার বিভিন্ন সূত্রগুলো কিভাবে আসলো, সমষ্টি সূত্র কিভাবে আসলো, এনতম পদের সূত্র কিভাবে আসলো, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগের ক্লাসে। আজকে আমরা তার সাথে সাথে আমরা 11 নম্বর অঙ্কগুলো আমরা করেছি। আজকে আমরা 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তাহলে 12 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 29 প্লাস 25 প্লাস 21 ডট 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 মাইনাস 23। তো এই অঙ্কটা আমরা এখন করব। ওকে, তো চলো তাহলে আমরা সরাসরি চলে যাই আমাদের পড়াশোনায়। ঠিক আছে, তো দেখো এখানে আমরা এগুলো অঙ্কটা লিখে ফেলেছি। এখানে -23 আছে। ঠিক আছে, তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এখানে এরা কি নির্ণয় করতে, সমষ্টি নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই পদগুলো সমান কত দেওয়া আছে। ওকে, দেওয়া আছে এটা ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, তাহলে আমরা এটা, তার মানে কি, এটা অবশ্যই সমষ্টি নির্ণয় করতে বলছে। তো সমষ্টি নির্ণয়ের আমরা যে সূত্রগুলো জানি সেটাকে যদি আমরা রিমাইন্ড করে দিই, তাহলে আমরা জানি যে সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু, আমরা জানি এ ডিভাইডেড বাই টু, সরি এন ডিভাইডেড বাই টু। ঠিক আছে, তো এন ডিভাইডেড বাই টু, তারপর আছে টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যেখানে এন হচ্ছে পদ সংখ্যা, তার কারণ হচ্ছে আমরা জানি যে এখানে সসীম অসীম অসীম ধারার এখানে কি করা যাবে না, সমষ্টি বের করা যাবে না। অবশ্যই কি হইতে হবে, সসীম ধারা হতে হবে, অর্থাৎ এন এর একটা মান থাকতে হবে, ফাইনিট মান থাকতে হবে, ইনফাইনিট না। ঠিক আছে, এরপর ডি হচ্ছে সাধারণ অন্তর বলতেছি আমরা, যে কোনো দুই পদের, মানে অর্থাৎ এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল, অথবা তৃতীয় থেকে দ্বিতীয় বিয়োগফল, অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের বিয়োগফল। ঠিক আছে, আর এ হচ্ছে আমাদের প্রথম পদ। তো এখানে আমরা তাহলে আমাদের কোন কোন জিনিসের মান, এ এর মান দেওয়া আছে, ডি এর মান আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে সবার আগে আমাদের এন বের করতে হবে। এখানে মোট কয়টি পদ আছে, এখানে তো আমরা গুনতে পারতেছি না, মাঝখানে অনেকগুলো ডট ডট আছে। তাহলে এন এর মানটা বের করতে হবে। আমরা এন তম পদের মান জানি। তো এখানে যে -23 নামক যে পদটা আছে, এই পদের সিরিয়াল নাম্বারটাই মূলত কি, এন এর মান, অর্থাৎ এই পদের এটা কততম পদ সেটা যদি আমরা বের করতে পারি, সেটাই মূলত, তাহলে এটা যেহেতু লাস্ট পদ, তাহলে এই পদের ক্রমিক নাম্বারটাই হবে কি এখানে পদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমরা কি করব, ধাপে ধাপে সামনের দিকে আগাবো। তাহলে আগে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে কয়টা পদ আছে সেটি বের করা। এটা আমরা কি করব, এন তম পদের সূত্র থেকে বের করব। তাহলে আমরা প্রথমেই লিখব এখানে প্রথম পদ এ ইজ ইকুয়াল টু 29, আর সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু, আমরা যে কোনো ক্ষেত্রে পরের পদ থেকে আগের পদ বিয়োগ করব। এখানে বড় ছোট এটা আমরা দেখবো না, তাহলে এখানে হচ্ছে -4। ঠিক আছে, তাহলে সাধারণ অন্তর এটা ডি ইজ ইকুয়াল টু -4, সাধারণ অন্তর এটা হচ্ছে কি ডি ইজ ইকুয়াল টু -4। এখন 23 কত নম্বর পদ, তাহলে আমরা জানি এন তম পদ, অর্থাৎ 23 তম পদ। এন তম পদ ইজ ইকুয়াল টু কত? ঠিক আছে, এন তম পদ 23 তম পদ তো না, এন তম পদ ইজ ইকুয়াল টু আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই এন তম পদটা কত? 23, -23, মাইনাস চিহ্ন সহ নিতে হবে। ঠিক আছে, -23। তো -23 কয় নম্বর পদ, সেখান থেকে আমরা কি করবো, এন তম পদ। আমরা জানি এইটা হচ্ছে এন তম পদ, তো এখানে এন তম পদটা হচ্ছে 23 যেহেতু, তার মানে আমরা এখান থেকে কি করতে পারবো, এন এর মানটা বের করলেই 23 কয় নম্বর পদ সেটা বের করতে পারবো, আর এখানে কয়টা পদ আছে সেটা বোঝা যাবে। ঠিক আছে, তাহলে এ এর মান হচ্ছে কত, 29 প্লাস এন মাইনাস ওয়ান, ডি এর মান হচ্ছে -4 ইজ ইকুয়াল টু -23। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে সবার আগে আমরা কি করবো, এটাকে ওই পারে পাঠাই দিব। তাহলে n মাইনাস ওয়ান ইন্টু -4 আর -23 -29। ঠিক আছে, এরপর আমরা কি করবো, n মাইনাস ওয়ান ঠিক রাখবো, আর এখানে -4 এখানে গুণ হিসেবে আছে, আমরা এখানে ভাগ করে দেবো। আমরা প্রথমে এটাকে গুণ করতে যাবো না। ঠিক আছে, গুণ করতে গেলে ঝামেলা, তার আমরা যেহেতু n এর মান বের করবো, খামোখা এটা আলাদা হয়ে আছে, সেটাকে একত্রিত করার দরকার কি। তো -23 এটা হবে তোমার
52 হবে, মাইনাস কত হবে 52। তো এরপর তাহলে দেখো 3 3 কাটা আর 4 13 52, তাহলে এখানে মান মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে হইলো 13। তাহলে n ইজ ইকুয়াল টু হবে কি 13 প্লাস 1 ইজ ইকুয়াল টু 14। তার মানে আমরা এখানে বুঝলাম মোট কয়টা পদ আছে, 14টা পদ আছে, যেহেতু 23 হচ্ছে কত 14 নম্বর পদ, মাইনাস 23 আছে 14 নম্বর পদ, তার মানে এখানে টোটাল কি আছে 14টা পদ আছে। তাহলে আমরা এখন কি করব, অতএব সমষ্টি এস এন, এন এর মান যেহেতু 14, তাহলে আগে আমরা সূত্রটা লিখি, টোয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা চাইলে এখানে এন মাইনাস 1 এর মান 13 সরাসরি বসাই দিতে পারি। ঠিক আছে, আমাদের যদি এন মাইনাস 1ই দরকার, এন মাইনাস 1 সমান তো কি 13 আসছিল, তো খামোখা এন এর মান আমরা কষ্ট করে বের করি কেন? তাহলে আমরা কি করি, এন মাইনাস 1 সমান 13, এটাই এখানে কি করবো সরাসরি ইনপুট দেবো। ঠিক আছে, 14 বের করে আবার 1 বিয়োগ করতে হবে। তাহলে এস 14, অর্থাৎ 14টা পদের, অতএব এস 14 মানে 14টা পদের যোগফল। তাহলে 14 অর্থাৎ 14 ডিভাইড বাই 2, 2 ইন্টু 29 প্লাস এর মাইনাস 1 এর মান আমরা পেলাম 13, আর ডি এর মান কত -4। ঠিক আছে, ডি এর মান কিন্তু -4। 7 ইন্টু এখানে 29 29 কত হবে 58, 58 আর মাইনাস 4 52। ঠিক আছে, -52, অথবা n মাইনাস 1 ইন্টু ডি, সরাসরি n মাইনাস 1 ইন্টু ডি এর মানটাই আমরা কি করতে পারি, বের করতে পারি। তোমরা অঙ্ক যখন তোমরা করবা তখন যেটা করবা যে শর্টকাট ইউজ করাটা খুব জরুরি। তোমরা অঙ্কটাকে যত শর্ট করতে পারবা তত তোমাদের জন্য ইজি হবে। তোমরা জানো যে এন এর মান বের করে তোমরা কি করবা, এস এন এ বসাবা, তোমাদের উদ্দেশ্য আছে এস এন বের করা। তাহলে সমষ্টি, তাহলে সেইটার জন্য তোমার এন লাগতেছে। এখন তুমি যদি চাও যে না, এখানে দেখো এন মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রেও এন মাইনাস 1 ইন্টু ডি আছে, এখানেও কি আছে এন মাইনাস 1 ইন্টু ডি আছে। তাহলে আমি যদি এরকম করি যে না, আমি আসলে কি করব, এন মাইনাস 1 ইন্টু ডি এর মানটাই সরাসরি কি করব, এখানে ইনপুট দেব। আমি কি করব না, এন এর মান ক্যালকুলেশন করে আবার এই ক্যালকুলেশনে যাব না, আমি সরাসরি কি করব, এন মাইনাস 1 ইন্টু ডি এর যে মান আছে সেটাই এখানে কি করব, ইনপুট দেব। তাহলে কোনো সমস্যা আছে, সমস্যা নেই। তাহলে আমি কি করব না, এই সমস্ত হিসাব নিকাশের এগুলো কোনো হিসাব নিকাশ করব না, একটাও হিসাব নিকাশ করব না। আমি সরাসরি কি করব, যেহেতু আমার সমষ্টির সূত্রে কি আছে এন মাইনাস 1 ইন্টু ডি আছে সরাসরি, তাই না, এন মাইনাস 1 ইন্টু ডি আছে। তাহলে আমি কি করব, সরাসরি এন মাইনাস 1 ইন্টু ডি এর মান আমি এখানে ইনপুট দিবই না, না দিয়ে -23 -30 29, এর মান যেহেতু 29 ইজ ইকুয়াল টু -52। এই যে এন মাইনাস 1 ইন্টু ডি, সরাসরি এই মানটাই আমি কেন এখানে ইনপুট দেই না, আমি এন এর মান বের করতেছি, সেই এন এর মান আবার বসাচ্ছি, ডি এর মান বসাচ্ছি। এটা কি আছে, অঙ্কটা কঠিন হয়ে যাচ্ছে, অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। আমি যদি অঙ্কটাকে শর্টকাট করতে চাই তাহলে কি করবো, আমরা এখানেও এন মাইনাস 1 ইন্টু ডি আছে, এখানেও এন মাইনাস 1 ইন্টু ডি আছে। তাহলে আমি কি করি, সরাসরি এন মাইনাস 1 ইন্টু ডি এর মানে এখানে কি করে দেই, ইনপুট দিয়ে দেই। মানে ভেঙে ভেঙে করলে যে বিষয়টা হবে না তা না। ঠিক আছে, এই এন মাইনাস 1 ইন্টু ডি, এই পুরো জিনিসটার মান আছে -52। ঠিক আছে, এই পুরো জিনিসটার মান হচ্ছে -52। আমরা কোথায় পাইলাম, এই যে এন তম পদের যে সূত্র আছে সেখান থেকে এন মাইনাস 1 ইন্টু ডি এর মান পেলাম -52। আমি সরাসরি কি করলাম, -52 এর মান। তো যারা তোমরা শর্টকাট ইউজ করতে চাও পারো, তারাই অঙ্কটা করবে, নইলে ভেঙে ভেঙে করবে, তোমরা ওটা পারবাই। আমি ঠিক আছে, এবং এটাতে তোমাদের কোনো মার্ক কাটবে না, একটা মার্ক কোনো স্যার এখানে কাটবে না। ঠিক আছে, তো এখন তো এটা হইলো। তারপর 7 ইন্টু, তাহলে কত হবে এখানে 58 থেকে যদি 2 বাদ বিয়োগ করি আমরা, তাহলে হবে 6, 6 7 42। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? তাহলে এই গেল আমাদের 12 নম্বর অঙ্ক। ঠিক আছে, এরপর যদি আমরা যাই 13 নম্বর অঙ্কে যাই, তাহলে 13 নম্বর অঙ্কে আমরা দেখি কি আছে। ঠিক আছে, তো দেখো 13 নম্বর অঙ্কে কি আছে। 13 নম্বর অঙ্কে আছে কোন সমান্তর ধারার 12তম পদ যদি 77 হয় তাহলে এর 23টি পদের সমষ্টি কত। কোন সমান্তর ধারার 12তম পদ হচ্ছে 77, তাহলে এর 23টি পদের সমষ্টি কত। ঠিক আছে, তাহলে আমরা এটা করি, দেখি কি দাঁড়ায়। তাহলে 12টি পদের কি বলছে, যে কোনো 12তম পদ হচ্ছে 77, তাহলে 23টার সমষ্টি বের করতে বলবে। 12তম পদের সমষ্টি, 12তম পদ হচ্ছে 77। ওকে, তাহলে আমরা করি, তাহলে হচ্ছে কত 12তম পদ
12তম পদ হচ্ছে 77 আর 23টি পদের সমষ্টি। ঠিক আছে, 23টি পদের সমষ্টি আমরা বের করব। ওকে, তো এখানে প্রথম পদ জানি না, সাধারণ অন্তর জানি না, যেহেতু জানি না তাহলে ধরি নাই, মনে করি বা ধরি প্রথম পদ। আমরা প্রথম পদ যেহেতু জানি না তাহলে প্রথম পদটা কত হবে a। ঠিক আছে, প্রথম পদ ইজ ইকুয়াল টু a। আর সাধারণ অনুপাত, সাধারণ অন্তরটাও আমরা জানি না, সেটাও ধরে নেই, সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু d। তাহলে অতএব 12তম পদ কত হবে? 12তম পদ কত হবে আমরা জানি, 12তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু a প্লাস 13d। a প্লাস কি 13d ইজ ইকুয়াল টু 12তম পদ, এটা সমান কত দেওয়া আছে 77। ঠিক আছে, এটা দেওয়া আছে 77। ঠিক আছে, বা এইখানে আমরা আগের কৌশলটাই ব্যবহার করি। ঠিক আছে, আগের আগে আগে আমরা সূত্রটা লিখি। ঠিক আছে, আগের কৌশলটা আমরা এখানে আবার ব্যবহার করব। ঠিক আছে, n তম পদ আমরা জানি যে n তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, অতএব 12তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ও n এর মান তো 12 বসাইতেই হবে। ঠিক আছে, তো এটা সমান দেওয়া আছে কত 77। ঠিক আছে, অথবা a প্লাস 11d ইজ ইকুয়াল টু 77। আচ্ছা, এটা আমাদের আপাতত এখানে থেকে গেল। ওকে, এখন আমরা বের করব 23টি পদের সমষ্টি। তো আমরা Sn, তাহলে s আমরা জানি Sn ইজ ইকুয়াল টু কি n ডিভাইডেড বাই 2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, n মাইনাস 1 ইন্টু d। ওকে, তো এটা যদি হয় তাহলে S23টা পদের সমষ্টি, তাহলে ডিভাইডেড বাই 2, তাহলে এখানে টুয়াইস a প্লাস 23 মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, ওকে, ইজ ইকুয়াল টু 23/2। তো এখানে দেখো টুয়াইস a প্লাস 12d হচ্ছে 22d। ঠিক আছে, এখন যেহেতু তোমাদের মান নাই, এই জিনিসটি একটুখানি তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা দেখো, তার মানে তোমাদের যে এই জিনিসটা দেওয়া আছে, তোমাদের এ ডি কিছুর মান দেওয়া নাই, এই সমীকরণটা তোমরা যেহেতু পেয়েছো, যখন তোমরা একটা এরকম সমীকরণ পাবো কিন্তু মান পাবো না, তখন তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে সমীকরণের এই দিকের বা এই দিকের যে কোনো একটা পদকে আমি অবশ্যই পরের সমীকরণে পাবো, ডেফিনেটলি পাবো। যেমন দেখো a প্লাস 11d, তাহলে এইখানে দেখো 2a প্লাস 22d আছে না, তোমরা যদি 2 কমন নাও তাহলে এর মধ্যে কিন্তু তোমরা a প্লাস 11d পেয়ে যাবা। ঠিক আছে, তো এইরকম কোনো একটা অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছুই নাই, তোমরা দেখবা যে এই মানটা, তাহলে এখানে দেখো, তাহলে তোমরা যদি এখানে কি করো 2 কমন নাও, তাহলে এখানে দেখো a প্লাস 11d তোমরা পেয়ে গেলা। a প্লাস 11d এর মান কিন্তু এখানে দেওয়া আছে কত 77। তার মানে তোমরা আসলে কি করতে পারবা, যে কোনো অঙ্ক 12তম পদ যদি পাও, মানে যে কোনো এনি পদের ক্ষেত্রে তোমরা যদি 12তম পদ দেওয়া থাকে, তাহলে 12 12 24-এর চেয়ে 1 কম 23তম পদের 23টি পদের যোগফল বের করতে পারো। তোমাদের মনে করো যদি 10তম পদ দেওয়া থাকে, তাহলে তোমরা 10 10 20 আর 21, তাহলে তোমরা কি করবা 21তম পদ, অর্থাৎ 10-এর 2 গুণ না, তো 10-এর 2 গুণের চেয়ে 1 বেশি। হ্যাঁ, তাহলে 21টা পদের সমষ্টি তোমরা বের করতে পারবা, 21টা পদের সমষ্টি বের করতে পারবা। আর কয়টা 9 এখানে কত 12তম পদ, 13তম পদ আছে না, তাহলে 12তম পদ 12 12 24, হ্যাঁ 1 কম, সরি 19টা পদের সমষ্টি বের করতে পারবো। কয়টা পদের 19টা পদের সমষ্টি বের করতে পারবা, বা 9টা পদের সমষ্টিও বের করতে পারবা। ঠিক আছে, যদি তোমাদের ইভেন 9টা পদের সমষ্টিও বের করতে পারবা। তোমাদের এখানে যদি কি বলতো
এখানে যদি 23টি পদের সমষ্টি বের না করে যদি তোমাদেরকে বলতো যে তোমরা 11টা পদের সমষ্টি বের করো, সরি 12টা পদের সমষ্টি বের করো, কয়টা 12টা পদের সমষ্টি বের করো, তাহলে কিন্তু তোমরা কি করতে পারতো, তাহলে এখানে 12 বসাইলে এই যে 2 কমন নেওয়া লাগতো না। ঠিক আছে, তার মানে যে কোনো ধারার যদি তোমরা একটা নির্দিষ্ট nth পদ জানা থাকে, nতম পদ যদি জানা থাকে, nth পদ যদি জানা থাকে তাহলে তোমরা কি করতে পারবা, ওই nth পদের সমষ্টি বের করতে পারবা। তোমরা কি করতে পারবা, nth পদের সমষ্টি, nটা পদের সমষ্টি বের করতে পারবা, আর 2n - 1 এতটি পদের সমষ্টিও বের করতে পারবা। অর্থাৎ তোমরা উদাহরণ হিসেবে 15তম পদ জানো, 15তম পদ মনে করো যে 35, তাহলে তোমরা কি করতে পারবা, ওই 15টা পদের যোগফল বের করতে পারবা, ওই 15টা পদের যোগফল বের করতে পারবা। আর কি পারবা, 15 15 30 আর 1 29, এই 29টি মানে 15 15 30-এর চেয়ে 1 কম 29টি পদের যোগফলও বের করতে পারবা, 15টা পদের যোগফলও বের করতে পারবা, 29টি পদের যোগফলও বের করতে পারবা। ঠিক আছে, তোমাদের প্রথম পদ সাধারণ অন্তর কিচ্ছু জানা লাগবে না, তোমরা এমনিতেই সমষ্টিগুলো বের করতে পারবা। ওকে, বুঝতে পারছো? তাহলে যে কোনো একটা পদের নাম্বার যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা কি করতে পারবা, ওই পদগুলোর যোগফলও বের করতে পারবা, আর ওই পদগুলোর কি বের করতে পারবা, ওই পদের দ্বিগুণ, যততম পদ জানা আছে তার দ্বিগুণের চেয়ে 1 কম সংখ্যক পদের সমষ্টিও বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে 11টি, তাহলে এখানে মানগুলো তোমরা এখন বসায় দাও। ঠিক আছে, তাহলে এখানে মান বসাই দিলে কি হবে, 23 ডিভাইডেড বাই 2 ইন্টু এটার মান কত 77, এটার মান কত হবে 77, 2 2 কাটা, তাহলে 23 গুণন 77। এবং উত্তরটাও চমৎকার, শর্টকাট উত্তরটা কত হবে, উত্তরটা হবে 6টা পদ বের করতে বলতেছে আর যততম পদ দেওয়া আছে এই দুইটার গুণফল। তাহলে শর্টকাটটা কি, এখানে শর্টকাটটা হচ্ছে nতম পদ, তোমাদের কি আছে, nতম পদ দেওয়া আছে। ঠিক আছে, nতম পদ দেওয়া আছে, nতম পদের মান হচ্ছে মনে করো p, nতম পদের মান হচ্ছে p, তাহলে nt পদের সমষ্টি, nt পদের সমষ্টি কত হবে, np ডিভাইডেড বাই 2 আর n প্লাস 2n - 1 টি পদের সমষ্টি, 2n - 1 টি পদের সমষ্টি কত হবে np। বুঝতে পারলা? তো তাহলে এখন আমরা এইটাকে অ্যাপ্লাই করি। যেমন এই অঙ্কে কি দেওয়া আছে, nতম পদ, অর্থাৎ এই অঙ্কে দেওয়া আছে 12তম পদ, 12তম পদের মান হচ্ছে 77। তাহলে আমরা আগে এইটা করি, 12 দুগুণে 24 আর 24 থেকে 1 বাদ দিলে কত হয় 23, 24 থেকে 1 বাদ দিলে কত হবে 23, তাহলে 23টি পদের সমষ্টি, অর্থাৎ S23, 23টি পদের সমষ্টি, এখানে সমষ্টি লিখি আমি। ঠিক আছে, তাহলে কত হবে, এই 77 গুণন কি 23, 77 গুণন কি হবে 23, ও সরি np বাই 2, আর এটা হবে এই 2n - 1 ইন্টু p, মানে 2n - 1 পঞ্চম পদের সাথে 2n - 1 ইন্টু p, অর্থাৎ 23 গুণন 77। ঠিক আছে, ওকে, এটা একটা মান দেওয়া থাকবে। আচ্ছা, এরপর যদি আমি 12টি পদের সমষ্টি কত হবে, 12টি পদের সমষ্টি হবে 12 গুণন 77 ডিভাইডেড বাই 2, 12 গুণন 77 ডিভাইডেড বাই 2, যেহেতু বুঝতে পারছো, তাহলে এইটা কিন্তু আমরা এখানে প্রমাণ করি নাই। এখানে যদি আমরা করি S23 না বের করি, যদি আমরা কি করতাম S12 বের করতাম, এখানে মনে করো কত বের করতাম S12, তাহলে এগুলা সমস্ত 23-এর জায়গায় কি হয়ে দাও 12 হয়ে যাই দাও। ও না, এখানে ঝামেলা আছে, S12 পদের সংখ্যা বের করা যাবে না। ঠিক আছে, শুধু হ্যাঁ সরি, nটি পদের এইটা বের করা যাবে না, শুধু n - 1টি পদের সমষ্টি বের করা যাবে। ওকে, ভুল,
এর একটাই শর্টকাট, সরি এখানে একটাই শর্টকাট, ঠিক আছে। তাহলে 12টি পদের সমষ্টি বের করা যাবে না, শুধুমাত্র তার দ্বিগুণের চেয়ে এক কমটি পদের সমষ্টি বের করা যাবে। তাহলে n তম পদের মান যদি দেওয়া থাকে, n তম পদের মান যদি হয় p, তাহলে n এর চেয়ে এক কম 2n এর চেয়ে এক কমটি পদের সমষ্টি বের করা যাবে, সেটা হচ্ছে এটা 2n - 1 × p, ঠিক আছে। শুধু এটাই বের করা যাবে এটা, ওকে। এই যে এখানে শর্টকাট, এটা শর্টকাটটা তোমরা মাথায় রাখবা। তাহলে n তম পদ যদি দেওয়া থাকে p, তাহলে 2n - 1টি পদের সমষ্টি, 1টি পদের সমষ্টি হবে এইটা, ঠিক আছে। ওকে, তাহলে যদি আমরা বলি nth পদ is equal to p, তাহলে s of 2n - 1 is equal to 2n - 1 × p, ওকে। এই শর্টকাটটা তোমরা কি করবা, মাথায় রাখবা, এই যে শর্টকাট, ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা সুন্দর একটা শর্টকাট এমসিকিউর জন্য। এরপর আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক হচ্ছে তোমাদের কত নম্বর অঙ্ক দেখি। পরের অঙ্ক হচ্ছে তো একই, এখান দেখো 16তম পদ আছে কত, 20। এখন দেখো আমরা আগে মুখে মুখে অঙ্কটা করি। 16তম পদ কত, -20, তাহলে 16 × 32-এর চেয়ে এক কম, তাহলে n তম পদ হচ্ছে কত, -20। আর দেখো 2n - 1, কিন্তু n এর মান কত এখানে 16, আর 2n - 1 মানে কত, 16 16 32-এর থেকে এক কম, এই যে দেখো 31 কিন্তু দেওয়া আছে। তাহলে s of 31 সমান কি হয় বলো দেখি, 31 × ওই পদটা -23। এটা দেখো উত্তরে তোমাদের এটাই আছে। তাহলে এখানে দেখো এই যে উত্তর মালায় দেখো -620 কিন্তু অ্যান্সার, তাই না? -20 × 31তম পদ, 31 31 62, দেখো -620 অ্যান্সার, ওকে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে শর্টকাট। তাহলে আমরা বিস্তারিত তো আগের অঙ্ক করাইলামই, এটা আর বিস্তারিত করানো লাগবে বলে মনে হয় না, ঠিক আছে। তো আমি তারপরও একবার তোমাদের দেখাই দেই লাস্ট বার এই এটা কিভাবে আসলো। তাহলে এখানে দেখো 14 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, দেওয়া আছে তোমাদের কততম পদ যেন দেওয়া আছে, তোমাদের দেওয়া আছে 16তম পদ। তো 16তম পদ, তাহলে আমরা জানি যে 16th পদ n-তম পদ, আমরা জানি n-তম পদ হচ্ছে n + a + n - 1 × d। তো আমরা প্রথম পদ আর সাধারণ অন্তর ধরে নেব, তাহলে 16তম পদ, তাহলে 16তম পদ হবে a + 16 - 1 × d = দেওয়া আছে -20, তাহলে a + 15 d = -20, এই মানটা আমরা বের করে নেব, ঠিক আছে, রেখে দিলাম। এরপর হচ্ছে কত, 31টি পদের সমষ্টি, 31টি পদের সমষ্টি আমরা জানি কি, 31 / 2 × twice a + n - 1, অর্থাৎ 31 - 1 × d। দেখবা সবসময় এখানে কি হবে, 2a + এই দাও 30d হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যত দেওয়া থাকবে তার চেয়ে কি হবে, এখানে যত থাকবে তার দ্বিগুণ হবে, এই যে এইটার দ্বিগুণ হবে এখানে, দেখো, ঠিক আছে। তো এটা হওয়ার জন্য কি লাগবে, এটা হওয়ার জন্য অবশ্যই এখানে যত হইতে হবে তার দ্বিগুণের চেয়ে এক কম থাকতে হবে, এক দ্বিগুণের চেয়ে এক কম পরিমাণ পদের সমষ্টি বের করতে হইতে হবে। 31 / 2 × এখানে 2 যদি আমরা কমন নেই, ঠিক আছে, 2 কমন নিলে এখানে হবে a + 15d, এই 2 2 কেটে যাবে, তাহলে এখানে হবে 31 × 15a + 15d এর মান কত, এই যে -20, -20 = -62, ওকে, বুঝতে পারছো? এটা খুব ইজি অঙ্ক। এরপর হচ্ছে আমরা চলে যাব 16 নম্বর অঙ্কে। এরপর দেখো এখানে তোমাদের 16 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্কে কি আছে দেখো, যে 2 + 4 + 6 + 8 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে কত, এত, তাহলে n এর মান বের করো। তাহলে এখানে সমষ্টি দেওয়া আছে, এই অঙ্ক তো ইজিলি করতে পারবা, 2 4 6 8 আর সমষ্টি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা ধারাটি লিখি, ধারাটি হচ্ছে দেখো কত, ধারাটা হচ্ছে 2 + 4 + 6 + 8 +... আর এটা sn সমষ্টির মান দেওয়া আছে কত, তো এখানে সমষ্টির মান দেওয়া আছে 2550, ঠিক আছে, 2550।
তাহলে এখানে এ সমান এখানে, তাহলে আমরা কি লিখবো, এখানে এ ইজ ইকুয়াল টু 2 আর ডি ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা জানি যে এস এন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 2 টোয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু, এই সমষ্টিটা দেওয়া আছে 2550। তাহলে এইখান থেকে আমরা কি করব, এ ডি এর মানগুলো ইনপুট দিয়ে আমরা এন এর মান হিসেব করব। ঠিক আছে, তাহলে এন ডিভাইডেড বাই 2 টোয়াইস এ মানে 2 ইন্টু 2 প্লাস এন এর মান আমরা তো বের করবো, এন মাইনাস 1 থাকলো, আর ডি এর মানও 2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হবে 2550। এরপর দেখো এন ডিভাইডেড বাই 2 ঠিক থাকলো, আর এখানে কত, 2 দুগুণে 4, আর এখানে যদি আমরা হিসাব করি তাহলে হবে কত, মাইনাস টোয়াইস এন প্লাস টোয়াইস এন হবে, আর মাইনাস 2 প্লাস টোয়াইস এন মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2550। ঠিক আছে, তো এরপর দেখো এন ডিভাইডেড বাই 2 আমরা যদি এখানে হিসাব করি তাহলে কত আছে, 2 এর থেকে যদি আমরা 4 বাদ দিই, 4 এর থেকে 2 বাদ দিলে 2 প্লাস টোয়াইস এন সমান 2550। এন ডিভাইডেড বাই 2 ইন্টু, আমরা যদি 2 কমন নেই তাহলে এন প্লাস 1 হবে এখানে, বা 1 প্লাস এন হবে সমান 2550। এরপর এই 2 কাটা, তাহলে হবে এন ইন্টু এন প্লাস 1, এন ইন্টু এন প্লাস 1। এই যে এই লাইন থেকে কীভাবে আসছে বুঝতে পারছো, 2 যখন কমন নিয়েছি তাহলে এখানে আছে 1, আর এখান থেকে 2 এন থেকে 2 কমন নিলে এন, মানে আমি একটু সাজিয়ে লিখেছি। ঠিক আছে, তো 2550। এরপর যদি আমরা এখানে গুণ করি, এন আর এন গুণ করলে এন স্কোয়ার প্লাস এন আর 1 গুণ করলে এন, আর এটাকে যদি এই দিকে নিয়ে আসি 2550 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, এইখানে মিডল টার্ম অ্যানালাইসিস করব। তো এটাকে ভেঙে আমাদের 1n বানাইতে হবে, অর্থাৎ এমন দুইটা পদ, ক্রমিক পদ থাকবে যে দুইটা পদ গুণ করে কত হবে, 2550 হবে, আর যোগ করে কত হবে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস করে 1 মিলাইতে হবে, অর্থাৎ দুইটা ক্রমিক পদের গুণফল 2550 হইতে হবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো, 2550। তো এটা খুব ইজি, 50 আর 51 গুণ করলেই এটা হয়, কত হয়, 50 গুণন যদি তোমরা 51 করো তাহলে এটা হবে, তাহলে 51 থেকে 50 বাদ দিলেই তো 1 হয়। ঠিক আছে, তাহলে 50 আর 51 গুণ করলে এটি হবে, তাহলে হবে আমাদের কত, এন স্কোয়ার প্লাস 51n মাইনাস 50n মাইনাস 250, এটা সমান 0। ঠিক আছে, এখানে যদি আমরা n কমন নেই তাহলে হবে n প্লাস 51, আর এখানে মাইনাস যদি আমরা 50 কমন নেই তাহলে n প্লাসে মাইনাসে, তো মাইনাসে মাইনাসে প্লাস 51 ইজ ইকুয়াল টু 0, আর n প্লাস 51 কমন নিলাম, আর এখানে থাকবে শুধু n, আর এখানে থাকবে মাইনাস 50। ঠিক আছে, এরপর দুটি সংখ্যার যোগফল যদি, গুণফল যদি 0 হয় তাহলে আমরা জানি যে এর যে কোনো একটি কি হবে, 0 হবে, তাহলে n সমান মাইনাস 51। তাহলে এটাও শূন্য হইতে পারে, আবার কি এটাও শূন্য হতে পারে, যে কোনো একটা শূন্য হবে অথবা দুটি শূন্য হবে। n মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0, অতএব n ইজ ইকুয়াল টু হবে 50। তাহলে এখানে আমরা যেহেতু বাস্তব সংখ্যা নিয়ে হিসাব নিকাশ করতেছি, তখন এখানে সংখ্যা 1 2 3 এরকম, তাহলে এরকম বাস্তব সংখ্যা কখনো কি হইতে পারে না, মাইনাস হইতে পারে না, এটা হচ্ছে অগ্রহণযোগ্য। ঠিক আছে, আমরা তো দেখতে পাইতেছি এখানে কি সংখ্যা আছে কি 2 4 6 8 9, এই যে 2 4 6 8 10 12, তাহলে এগুলো তো এগুলোকে গুনলে কখনো মাইনাস হবে, কখনোই মাইনাস হবে না। তো বাস্তব সংখ্যা এগুলো কি হবে, প্লাস হবে। ঠিক আছে, তো এখানে মাইনাস সংখ্যাটা গ্রহণযোগ্য নয়, মাইনাস সংখ্যাটা এখানে গ্রহণযোগ্য নয়, তাহলে এন এর মান হচ্ছে 50, অর্থাৎ এখানে পদ আছে কয়টি, 50টি। এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। তাহলে এখানে 50টা পদ যদি আমরা যোগ করি এইরকম করে 2 4 6 8 এরকম করে 50টা পদ যদি আমরা লিখি, তারপর সেগুলো যদি সব যোগ করি তাহলে 2550 হবে। ওকে, বুঝতে পারছো। তাহলে এরপর আমরা আসি তোমার 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কে কি বলছে, কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি n প্লাস n ইন্টু n প্লাস 1 হলে ধারাটির নির্ণয় করো। n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে যদি n তম পদের সংখ্যা, মনে করো এটা কত নম্বর অঙ্ক করতেছি যেন, 17 নম্বর অঙ্ক, তাই না। n সংখ্যক পদের সমষ্টি n প্লাস n ইন্টু n প্লাস 1, তাহলে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে n ইন্টু n প্লাস
1, এটা 17 নম্বর। কত? n সংখ্যক, Sn এর মান এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, যদি এইটা n তম পদ বলতো তাহলে আমরা n এর মান 1 যখন বসাইতাম তখন কি হইতো? এইটা হয়তো আমাদের কি প্রথম পদ, n এর মান 2 বসালে দ্বিতীয় পদ পাইতাম, n এর মান 3 বসালে তৃতীয় পদ পাইতাম। কিন্তু এটা তো তা দেয় না, এখানে সমষ্টি দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সমষ্টি যেটা থাক, আচ্ছা মনে করো যে আচ্ছা এই ধারাটাই আমরা ধরি না কেন, 2, 4, 6, 8, 10। তাহলে আমরা যখন সমষ্টির সূত্র Sn যখন আমরা পড়েছি, দেখো a ডিভাইডেড বাই 2, n ডিভাইডেড বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু t। তো আমরা তখন যদি বলি যে একটাই মাত্র পদ, পদ কয়টা? একটা, প্রথম পদ। যদি বলি একটি পদের সমষ্টি কত, অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে কি হয় বলো তো? তাহলে এখানে কিন্তু 2a হবে, সবগুলো হিসাব করে দেখো n এর মান 1 হলে এটা 0 হয়ে যাবে, এখানে n এর মান 1, তাই 2 2 কেটে যাবে, শুধু এই থাকবে, তাহলে এই অর্থাৎ এই 2টা হবে, ঠিক আছে। তো n এর মান যদি 2 হয় তাহলে প্রথম এই দুইটা পদের কি পাবো আমরা? সমষ্টি পাবো, 6 পাবো। n এর মান 2 হলে s সমান কত হবে? n এর মান 1 হলে s সমান 2, n এর মান যদি 2 হয় তাহলে s সমান হবে 4 দিয়ে 6, n এর মান যদি কি হয় 3 হয় তাহলে সমষ্টিটা হবে কি 6 6, s সমান হবে 12। এখন দেখো যখন n এর মান 1 তখন এটা হচ্ছে প্রথম পদ, n এর মান যদি সমষ্টির সূত্রে যখন আমরা n এর মান 1 বসাচ্ছি তখন সেটা কি হচ্ছে? শুধুই প্রথম পদটাকে দিচ্ছে। তার মানে এই সমষ্টির সূত্রে n সমান যখন আমরা 1 বসাবো তখন আমরা কি পাবো? প্রথম পদটা পাবো, প্রথম পদ পাবো, তাই না? বুঝতে পারছো? সমষ্টির সূত্রে যখন আমরা সমষ্টির সূত্রে যখন n এর মান 1 বসাবো তার মানে ডেফিনেটলি আমরা প্রথম পদটাই পাবো, তার কারণ n সমান যখন 1, একটা পদের সমষ্টি, তার মানে কি শুধু ওই পদটাই হবে, ঠিক আছে। এখন এই সমষ্টির সূত্রে যখন n সমান আমরা 2 বসাবো, n সমান যখন 2 বসাবো তখন প্রথম এবং দ্বিতীয় পদের যোগফল পাবো, ঠিক আছে, প্রথম এবং দ্বিতীয় পদের যোগফল পাবো। তাহলে n সমান 1 বসিয়ে আমরা প্রথম পদ পেয়ে গেছি, আর n সমান 2 বসিয়ে প্রথম এবং দ্বিতীয় পদের যোগফল পাচ্ছি। তার মানে এই যোগফল থেকে যদি আমরা প্রথম পদটা বিয়োগ করে দেই তাহলে দ্বিতীয় পদ পাবো না? ডেফিনেটলি দ্বিতীয় পদ পাবো। এরপর n এর মান যখন আমরা কি পাবো? 3 বসাবো, তাহলে প্রথম 3টা পদের যোগফল পাবো। তাহলে প্রথম 3টা পদের যোগফল যদি পাই তাহলে ওখান থেকে প্রথম 2টা পদের যোগফল বাদ দিলে 3 নম্বর পদটা পেয়ে যাবো না তখন, তাই কিনা? এরপর যখন n এর মান 4 বসাবো তখন আমরা প্রথম 4টা পদের যোগফল পাবো। তাহলে এর আগে তো প্রথম 3টা পদের যোগফল পাইছি, 3টা পদের যোগফল থেকে যদি 4টা পদের যোগফল বাদ দেয় তাহলে চতুর্থ পদটা পাবো। তাহলে এইরকম করে করে আমরা কি পাবো? সবগুলো পদই বের করতে পাবো। বুঝতে পারছো? যদি এটা বুঝে থাকো তাহলে আমরা তাহলে অঙ্কটা আস্তে আস্তে কি করি এগিয়ে যাই। ওকে, তাহলে আমাদের দেওয়া আছে n-তম n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে, n সংখ্যক পদের সমষ্টি Sn সমান দেওয়া আছে n ইন্টু n প্লাস 1। এখন আমরা বলি এখন n ইজ ইকুয়াল টু 1 হলে S1 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে না? 1 1 2 আর 1 গুণ করলে 2। অতএব এইটা কি প্রথম পদ, তার মানে কি এইটাই হলো কি পদ তো একটাই, n এর মান যেহেতু 1 তার মানে পদ একটাই, যোগফল করে 2 পাইলাম, মানে একটা পদের যোগফল 2, তার মানে প্রথম পদটাই কি আসলে 2। এবার n সমান 2 হলে n সমান যদি 2 হয় তাহলে S2 সমান কি হবে? দুইটা পদের যোগফল, তাহলে n এর মান 2 বসাইলাম, 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত পাইলাম? 2 3 দুগুণে 6 পাইলাম, ঠিক আছে। তাহলে 2 আর 1 3, 3 দুগুণে 6। তাহলে এখানে কে কে আছে? এই দুইটা পদের সমষ্টি মানে কি প্রথম পদ যোগ দ্বিতীয় পদ সমান 6, আর প্রথম পদ তো আগে কি পাইছি? 2 পাইছি, তাহলে দ্বিতীয় পদ কত? 6 বিয়োগ 2 সমান 4। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা আমরা এইভাবে দেখাবো না, আমরা করব অতএব দ্বিতীয় পদ। অতএব কি? অতএব দ্বিতীয় পদ হচ্ছে দুই পদের সমষ্টি মাইনাস কি প্রথম পদ সমান হচ্ছে কত? 4। এরপর আমরা লিখব n সমান 3 হলে, n সমান 3 হলে S3 ইজ ইকুয়াল টু
3 ইন্টু 3 প্লাস 1, তাহলে 3 আর 4, 3 আর 4 12, ঠিক আছে। এখন তাহলে S3 মানে কি, তাহলে এখানে দেখো প্রথম দুইটা পদের সমষ্টি 6 আর প্রথম তিনটা পদের সমষ্টি হচ্ছে 12, তার মানে প্রথম পদ প্রথম যোগ দ্বিতীয় এটা হচ্ছে 6 প্লাস তৃতীয় ইজ ইকুয়াল টু এই তিনটাই মিলে আবার কত 12। তাহলে যদি আমরা তাহলে 12 থেকে যদি 6 বাদ দেয় তাহলে যেটা পাবো সেটা 3 নম্বর পদটা পাবো না। তাহলে অতএব তৃতীয় পদ ইজ ইকুয়াল টু 12 মাইনাস প্রথম দুইটা পদের সমষ্টি ইজ ইকুয়াল টু কত 6। একইভাবে আমরা কি করবো, এস এর মান যদি 4 বসাই, 4 বসালে যেটা পাবো সেটা থেকে যদি আমরা 12 বিয়োগ করি, তার মানে এখানে 3টা পদের যোগফল আছে, এরপর আমরা 4টা পদের যোগফল n সমান 4 হলে S4 ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে 4 ইন্টু 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 4 বসা 20। তাহলে অতএব চতুর্থ পদ কত হবে, তাহলে 4টা পদের যোগফল থেকে যদি আমরা প্রথম 3টা পদের যোগফল বিয়োগ করি তাহলে 4 নম্বর পদটা পাবো। তাহলে 20 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 8। তাহলে আমরা সবগুলো পদ পাইলাম, প্রথম পদ হচ্ছে 2, তারপর 4, তারপর 6, তারপর 8। তাহলে অতএব ধারাটি কত 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 এখানে চলতে হবে, যেখানে a ইজ ইকুয়াল টু 2 আর d ইজ ইকুয়াল টু 2 এটা লিখে দিতে হবে, ঠিক আছে। d এর মান কত যাতে করে পরবর্তী সমস্ত পদ হিসাব করা যায়, বুঝতে পারছো? ওকে, তাহলে এই গেল অঙ্ক। আচ্ছা দেখো এখন 18 নম্বর অঙ্ক দেখো, এই 18 নম্বর অঙ্ক এটা এমন কোনো অঙ্কই না, এটা খুব ইজি অঙ্ক। এখানে বলতেছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1, তাহলে ধারাটি 10টি পদের সমষ্টি কত, তাহলে n এর জায়গায় 10 বসাই দিলেই তো হইলো, ঠিক আছে। এই যে এটার অ্যান্সার কি 10 ইন্টু 10 প্লাস 1, তাহলে 11 গুণন 10 110 হবে কত, তাহলে 10 ইন্টু 11 তাহলে 110 উত্তর এটার। তো এটা তো খুবই ইজি অঙ্ক, এটা করার জাস্ট n এর মান 10 বসাই দিলেই এই অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। দেখো এখানে 19 নম্বর অঙ্ক দেখো, বলছে যে সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144 আর প্রথম 20টি পদের সমষ্টি আছে 560, তাহলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 12টার পদের 100, তাহলে আমরা এই অঙ্কটা করি সরাসরি। তাহলে এখানে বলছে প্রথম 12টা পদের সমষ্টি, তাহলে আমরা লিখি যে S12 ইজ ইকুয়াল টু, মানে আমরা ধরে নেব যে প্রথম পদ a এবং সাধারণ অন্তর d, ঠিক আছে, ধরে নেব এগুলা যে প্রথম পদ ইজ ইকুয়াল টু a, সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু d। তাহলে S12 সমান হবে কত 12 ডিভাইডেড বাই 2a প্লাস 12 মাইনাস 1 কত 12 মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে। তো দেখো তাহলে আমরা এখানে ধরে নিলাম যে প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর d এবং 12তম পদের সমষ্টি, অর্থাৎ প্রথম 12টা পদের সমষ্টি সূত্র আছে, আমি সরাসরি মান বসিয়ে দিছি 12 ডিভাইডেড বাই 2 2 প্লাস n মাইনাস 1 মানে 12 মাইনাস 1 ইন্টু d, এবং এই সমষ্টিটা কত দেওয়া আছে 144 144, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটাকে একটুখানি যদি শর্ট আউট করি তাহলে এখানে হবে কত 6 ইন্টু টোয়াইস a প্লাস এটা কত 12 আর 12 থেকে 11d, ঠিক আছে, 11d ইজ ইকুয়াল টু 144 বা টোয়াইস a প্লাস 11d ইজ ইকুয়াল টু তাহলে 6 ভাগ 144, তাহলে 6 দুগুণে 12 4 6 24, ঠিক আছে 144। ওকে, এরপর এস কত দেওয়া আছে, এবার কয়টা পদের সমষ্টি আছে, প্রথম 20টা পদের সমষ্টি দেওয়া আছে 556, তাহলে S20, তাহলে S20 ইজ ইকুয়াল টু হবে 20 ডিভাইডেড বাই 2 টোয়াইস a ইন্টু 20 মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 560, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা আবার যদি এটাকে একটু শর্ট আউট করি, ঠিক আছে, তাহলে কি হবে 10 ইন্টু টোয়াইস a প্লাস 19d, এরই 20টা পদের সমষ্টি যেহেতু, তাহলে কত হবে
19d। ওকে, তাহলে 19d ইজ ইকুয়াল টু 560 or twice a প্লাস কত d, 19d ইজ ইকুয়াল টু 56। তো এটা মনে করো আমাদের 2 নং ইকুয়েশন, আর এখানে পেয়েছিলাম আমরা এটা আছে 1 নং ইকুয়েশন। এখন দেখো আমরা যদি কি করি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে d এর মান পাবো। 2 থেকে 1 বিয়োগ করলে কি হবে, এই 2a কেটে যাবে, ঠিক আছে। তাহলে আমরা করি 2 মাইনাস 1, তাহলে টুয়াইস a প্লাস 19d ইজ ইকুয়াল টু 56, টুয়াইস a প্লাস 11d ইজ ইকুয়াল টু কত, 24, 56, এটা 56 আমি, ঠিক আছে। তো 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমাদের কত হবে, এখানে এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তো 2 এ কাটা, তাহলে 19, তাহলে এখানে হবে 8d, কত হবে 8d ইজ ইকুয়াল টু হবে 2 3, তাহলে d ইজ ইকুয়াল টু হবে 4 32, d ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। এবার এই d এর মান যদি আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেই 1 অথবা 2 এ, তাহলে কত হবে, তাহলে 2 থেকেই বসিয়ে দেই, তাহলে 2 থেকে পাই টুয়াইস a ইজ ইকুয়াল টু, 2 থেকে না এটা বসাই দেই, কত 24 মাইনাস 11d ছিল, তাই না। এখানে কি ছিল দেখো, 1 থেকে বসিয়ে পাই, একই বসাই, ঠিক আছে, 1 বসানো ইজি হবে। একে আছে 2d প্লাস 2a প্লাস 11d সমান 24, তাহলে 2a সমান হবে কি 24 মাইনাস 11d, ঠিক আছে। তাহলে 1 থেকে আমরা বের করি 11 ইন্টু, তাহলে এখানে কত 11 ইন্টু d, d এর মান হচ্ছে 4, ঠিক আছে। বা টুয়াইস a ইজ ইকুয়াল টু 24 মাইনাস 4 11 44, বা টুয়াইস a ইজ ইকুয়াল টু মাইনাস 20 or therefore a is equal to minus 10, তাহলে a এর মান হচ্ছে কত, মাইনাস 10, ঠিক আছে। a এর মান মাইনাস 10 আর d এর মান হচ্ছে 4, ওকে। তো এরপর আমরা করব প্রথম 6টি পদের সমষ্টি, অতএব a6 ইজ ইকুয়াল টু হবে 6 ডিভাইডেড বাই 2 টুয়াইস a, তাহলে a এর মান আছে মাইনাস 10 প্লাস n এর মান আমরা পেয়েছি 6 মাইনাস 1 আর d এর মান পেলাম আমরা 4, ঠিক আছে। তো আমরা সবগুলো মান জাস্ট বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু করি নাই। তাহলে এখানে হবে 3 ইন্টু, এখানে কত হবে মাইনাস কত 20, মাইনাস 10 দুগুণে 20, আর এখানে প্লাস হবে 6 থেকে একবার দিলে কত 5, 4 5 20, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে 0 হয়ে গেছে, তাহলে অতএব এটা অ্যান্সার 0, 3 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে কি অ্যান্সার 19 নম্বর অঙ্ক, ঠিক আছে। ওকে, তাহলে 19 নম্বর অঙ্ক এটা হচ্ছে 0। এরপর দেখো 20 নম্বর অঙ্ক, ওকে। তো 20 নম্বর অঙ্ক দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে কোন সমান্তর ধারার প্রথম পদ m, প্রথম m পদের সমষ্টি n আর প্রথম n পদের সমষ্টি m হলে প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এই অঙ্ক, তো দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের অনেকটা দেখো কার মতো, অনেকটা প্রথম অঙ্কটার মতো, 8 নম্বর অঙ্কের মতো। দেখো কি বলা আছে, m তম পদ n আর n তম পদ m হলে m প্লাস n তম পদ কত। তো এখানে তম পদ দিয়ে অঙ্কটা করতে বলছে, আর এখানে কি ওই সেম অঙ্কটাই কি বলছে সমষ্টি দিয়ে করতে বলছে, m তম পদের সমষ্টি n আর m তম পদের সমষ্টি n, তাহলে n প্লাস n তম, তাহলে সেম প্রসেসেই অঙ্কটা করব আমরা। তাহলে এখানে m পদের সমষ্টি, প্রথম m পদের, তাহলে এস এম ইজ ইকুয়াল টু কত হবে, m ডিভাইডেড বাই 2 টুয়াইস a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু n, ঠিক আছে। আর এস এন ইজ ইকুয়াল টু হবে কি n ডিভাইডেড বাই 2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু m। এই যে দেখো m তম পদের সমষ্টি n, mt পদের সমষ্টি n, আর nt পদের সমষ্টি হচ্ছে m। তাহলে ওই অঙ্কটার মতোই আমরা এটাকে যে কোনো একটাকে আমরা কি করব, ভেঙে নিব। তো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে টুয়াইস a প্লাস md মাইনাস d, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয়তো m, তাহলে এইটা আমরা 1 নম্বর রাখলাম। ওখানে আমরা দেখেছিলাম যে কোনো একটাকে ভাঙাবো, তো একটাকে না ভাঙিয়ে এখানে আমরা কি করলাম,
দুইটাকে না ভাঙিয়ে একটাকেই ভাঙলাম, ঠিক আছে। এরপর আমরা লিখব এস এম প্লাস এন ইজ ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড বাই 2 টোয়াইস এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা বের করব, এই মানটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হবে, এম প্লাস এন ডিভাইডেড বাই 2 টোয়াইস এ প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। ওই আগের অঙ্কের মতোই এখানে দেখো তোমার এই জিনিসটা সমান কত, এই পুরো জিনিসটার মান আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে আমরা এখানে কি করব, আমরা তো এখানে মানটা ইনপুট দিতে পারতেছি না, তার কারণ এটা তো শুধুমাত্র এইটুকু, এটা তো ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে শুধু এইটুকুর মান বের করে নেই আমরা। টোয়াইস এ প্লাস এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু টোয়াইস এন ডিভাইডেড বাই এম হবে, এইটাকে আমরা 1 নম্বর দিই, ঠিক আছে। তাহলে এই যে দেখো এই মানটা আমরা কি করতে পারবো, এবার ইনপুট দিতে পারবো কোথায়, এইখানে এই যে টোয়াইস এ প্লাস এম ডি মাইনাস ডি, ঠিক আছে। তাহলে এইখানে আমরা এই মানটা ইনপুট দিতে পারবো, এম প্লাস ডি ইন্টু কত, তো এন ডি থাকবে, আর এই যে এই অংশটুকু অর্থাৎ এই পুরোটা আর তার সাথে কি এইটা মিলে কত আমরা বের করলাম 2n টোয়াইস এন ডিভাইডেড বাই কত, টোয়াইস এন ডিভাইডেড বাই এম, টোয়াইস এন ডিভাইডেড বাই এম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখো এইখানে দেখো ডিটা থেকে যাচ্ছে, আমাদের ডিটা সরাই ফেলতে হবে, তাহলে এখানে আমরা এইভাবে হবে না এটা, তো ওই আগের অঙ্কে এখানে সরাসরি মান বসাই দিলে ডি সরে যাচ্ছিল, এই জন্য অঙ্কটা হয়েছিল। তো এইখানে আমরা যেটা করব, দুইটা ইকুয়েশন সলভ করে এ এবং ডি এর মানটা আগে বের করে নেব, ঠিক আছে। এই দুইটা ইকুয়েশন সলভ করে এ এবং ডি এর মান আগে বের করে নেব, এখানে যে এইরকম দুইটা ইকুয়েশন আছে, তো এখান থেকে এ বা ডি এর মান বের করে এখানে আমরা বসাবো, ঠিক আছে। অথবা আমরা এখানে আরেকটু এইটার মতো করে এটাকেও যদি আমরা সাজাইতে চাই, এখানে কি হবে তাহলে দেখো, টোয়াইস এ প্লাস এন ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু হবে টোয়াইস এম ডিভাইডেড বাই এন, এটা 2। এবার যদি আমরা 1 এবং 2 বিয়োগ করি তাহলে কিন্তু এখান থেকে ডি এর মান পেয়ে যাবো। যদি আমরা কি করি 1 মাইনাস 2 করি তাহলে 1 মাইনাস 2, ঠিক আছে। যদি আমরা কি করি 1 মাইনাস 2 করলে 2a কেটে যাবে, আর ডি কেটে যাবে, আর এখানে হবে এম ডি মাইনাস এন ডি হবে, ঠিক আছে। আমরা জাস্ট কি করলাম, সরাসরি বিয়োগ করলাম, আর এখানে হবে কত, টোয়াইস এন ডিভাইডেড বাই এম মাইনাস টোয়াইস এম ডিভাইডেড বাই এন, ঠিক আছে। জাস্ট বিয়োগ করলাম, বিয়োগ করলে কি হবে আমরা জানি, বিয়োগ করলে একই জিনিসগুলো কেটে যায়, 2a কেটে যাবে, মাইনাস ডি কেটে যাবে, তাই এখানে এম ডি মাইনাস এন ডি হবে, আর এটা মাইনাস এটা হবে, ঠিক আছে। ওকে, তাহলে এবার যদি আমরা কি করি, এখান থেকে ডি কমন নেই, তাহলে এখানে হবে এম মাইনাস এন, আর এখানে যদি আমরা কি করি এম এন লসাগু হিসাবে নেই, তাহলে এখানে এম কাটা যাবে, টোয়াইস এন স্কোয়ার মাইনাস টোয়াইস এম স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে ডি যদি আমরা এখানে থাকলো, ওকে, এম এন, আর এখানে 2 যদি আমরা কমন নেই তাহলে কি হবে, এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হবে। এরপর আমরা এটাকে কি করতে পারি, দেখো ডি যদি আমরা কমন নেই, এম মাইনাস এন, এখানে আমরা মাইনাস কমন নিলে এটাকে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তাহলে সাজিয়ে সুন্দর হইলো। তাহলে এখানে আমরা এবার কি করতে পারবো, 2 মাইনাস 2 হবে এম প্লাস এন, আর এখানে এম মাইনাস এন লিখতে পারবো, আর এখানেও এম মাইনাস এন আছে, তাহলে এম এন ইন্টু এম মাইনাস এনটাকে আমরা এইদিকে নিয়ে আসি, এটা কেটে দিলাম, ঠিক আছে। তো এরপর দেখো অতএব ডি সমান হবে কত, মাইনাস 2 এম প্লাস এন ডিভাইডেড বাই এম এন, তাহলে ঠিক আছে। এই ডি এর মান যদি আমরা এবার কোথায় বসাই দিই, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেই, তাহলে আমরা এ এর মান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 1 নম্বর হিসেবে 2a মাইনাস এন ডি মাইনাস ডি, এখানে কত আছে, 1 নং হতে পাই, 2 নং হতে পাই, টোয়াইস এ প্লাস এন ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু দেওয়া ছিল টোয়াইস এন মাইনাস এম, ঠিক আছে, এইরকম ছিল। তাহলে এইখানে আমরা ডি এর মানটা ইনপুট দেব, ঠিক আছে। এইখানে যদি আমরা ডি এর মান বসাই দিই তাহলে এ এর মান পাবো, তাহলে টোয়াইস এ থাকলো প্লাস এন ডি আছে 2n এম প্লাস এন ডিভাইডেড বাই
এম এন হবে। এখানে ডি এর মানে মাইনাস ছিল, তাহলে এখানে কি হলো মাইনাস হবে আর মাইনাস ডি। আবার ডি এর মানও বসাই দিব, ঠিক আছে। আবার ডি এর মান কত হবে, এবার তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে 2 এম প্লাস এন ডিভাইডেড বাই এম এন ইজ ইকুয়াল টু 2n ডিভাইডেড বাই এম, ঠিক আছে। তো এটা যদি আমরা এখানে হিসাব করি, লসাগু করে ফেলি প্রথমেই। প্রথমে লসাগু করলে আচ্ছা আমরা যেহেতু এ এর মান বের করবো তাহলে ওইগুলো সবগুলোকে ওই দিকে নিয়ে যাই। তাহলে এখানে 2a একাই থাকলো, 2a একাই থাকলে এখানে হবে টোয়াইস এন মাইনাস এম প্লাস টোয়াইস এম এন, আমরা এটা যোগ করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি, টোয়াইস এম এন প্লাস 2n স্কোয়ার ডিভাইডেড বাই এম এন। আর এখানে মাইনাস ছিল এইদিকে নিয়ে এসে প্লাস করলাম, আর এখানে প্লাস ছিল এইদিকে এসে মাইনাস করতেছি, আর এখানে গুণ করে দিচ্ছি 2m প্লাস 2n এম এন, ঠিক আছে। ওকে, তো এখন যদি আমরা এটাকে ফাইনালি হিসাব করি, ঠিক আছে। এখন এটাকে আমরা যদি ফাইনালি হিসাব করি তাহলে কি দাঁড়াবে, এম এন আমাদের লসাগু, ঠিক আছে। এম এন লসাগু হলে এখানে কি হবে 2n স্কোয়ার হবে, 2n স্কোয়ার হবে প্লাস টোয়াইস এম এন প্লাস টোয়াইস এন স্কোয়ার, আর এখানে কত মাইনাস টোয়াইস এম মাইনাস টোয়াইস এন হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তো এইখানে দেখো আমরা এখানে ভুল লিখছি, এখানে এই জায়গাটাতে 2m বাই এন হইতো, তাহলে আমি 2n বাই এম লিখেছিলাম, ঠিক আছে। 2m বাই এন হবে, তাহলে এটাকে আমি কারেকশন করতেছি। তাহলে দেখো 2a সমান হবে এখানে 2a ইজ ইকুয়াল টু, দেখো 2a ইজ ইকুয়াল টু 2 যদি আমরা কমন নেই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এম এন, দেখো মাইনাস এম মাইনাস এন ইজ ইকুয়াল এম এন, এই 2 কাটা, তাহলে এটা হচ্ছে এ এর মান, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কার মান, এ এর মান, আমি এটা মুছে দিলাম। তাহলে এটা হচ্ছে এ এর মান। এখন আমরা এ এবং ডি এর মান বসিয়ে দেবো, ঠিক আছে। এ এবং ডি এর মান কোথায় বসিয়ে দেবো, তাহলে এখন আমরা জানি এস এম প্লাস এন ইজ ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড বাই 2 টোয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই ইকুয়েশনে আমরা এ এবং ডি এর মান বসাই দেবো, ঠিক আছে। এম প্লাস এন ডিভাইডেড বাই 2 টোয়াইস এ, তো সরাসরি টোয়াইস এর মানটাই তাহলে আমরা বসাই দিতে পারতাম, এ এর মান বসাই না দিয়ে টোয়াইস এ, এই যে টোয়াইস এর এই মানটা তাহলে আমরা সরাসরি বসিয়ে দিই, এই মানটাই আমরা সরাসরি বসাই দিই, ঠিক আছে। এই মানটাই সরাসরি বসিয়ে দিই, তাহলে আমাদের ইজিলি হবে। এই মানটা কি আছে 2m স্কোয়ার, টোয়াইস এর ওই মানটা বসাই দিই 2m স্কোয়ার প্লাস 2n স্কোয়ার প্লাস 2mn মাইনাস 2n মাইনাস 2m, ঠিক আছে। এই মানটাই তাহলে আমরা কি করলাম, এখানে সরাসরি ইনপুট দিয়ে দিলাম, আর n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে ডি এর মান কত, তাহলে এইখানে আমরা তাহলে বসিয়ে দিই n মাইনাস 1 ইন্টু ডি, আর ডি এর মান হচ্ছে কত মাইনাস 2m প্লাস এন ডিভাইডেড বাই mn, ঠিক আছে। তো এই মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এখন এটা হিসাব করি m প্লাস এন ডিভাইডেড বাই 2, তো এখানে কি হয় আসলে, তাহলে 2m স্কোয়ার প্লাস 2n স্কোয়ার প্লাস 2mn মাইনাস 2m মাইনাস 2n, আর এটাকে যদি আমরা হিসাব করি প্লাস, তাহলে দেখো এখানে mn থাকলো, আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে মাইনাস 2m, আর এটা n যদি গুণ করি মাইনাস 2m n হবে, মাইনাস 2m n হবে। আর এখানে যদি আমরা মাইনাস 2m আর 1 গুণ করি তাহলে প্লাস টোয়াইস m হবে, আর এখানে মাইনাস 2n আর n হলে মাইনাস 2n স্কোয়ার হবে, ঠিক আছে।
আর -2n আর 1 যদি আমরা গুণ করি তাহলে -2n হবে, ঠিক আছে, -2n। ওকে, এইখানে একটুখানি ইয়া হয়ে গেছে, এখানে আমাদের হবে m প্লাস n-1, সেক্ষেত্রে এই গুণটা আরো বড় হবে, ঠিক আছে, এই গুণটা আরো বড় হবে। আর এখানেও কত আছে দেখো তো, এখানে 2 এর মানে এখানে ডিভাইডেড বাই m, ঠিক আছে, mn। আচ্ছা, তো এই হিসাবটা আমাদের আরেকটু বড় হবে, এই নিচে mn দিলাম আমি, ঠিক আছে। আর এইখানে আমরা হিসাব করি, আচ্ছা এক লাইন আমরা বেশি করি, m প্লাস n মাইনাস 1, আর এখানে আমরা করি -2m -2n। এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের জন্য এবার ইজি হবে, ঠিক আছে, আমাদের জন্য এটা ইজি হবে। আচ্ছা, এবার লেখো m প্লাস n ডিভাইডেড বাই 2। এখন আমাদের উপরে যেটা আছে সেটা এইরকমই থাক, 2m স্কোয়ার প্লাস 2n স্কোয়ার প্লাস 2mn মাইনাস টুয়াইস m মাইনাস টুয়াইস n, ঠিক আছে, এটা এই পর্যন্তই থাক, mn আর প্লাস mn। আচ্ছা, আমরা একইবারে যোগ করে দেই, একইবারে যদি আমরা যোগ করে দেই তাহলে একটাই mn লিখি, ঠিক আছে, একটাই mn লিখি, যেহেতু লসাগুকে এখানে নিচে mn আছে, এখানেও নিচে mn আছে, তাহলে একটা mn লিখে উপরে এগুলোর কোনো পরিবর্তন হবে না, এটা আমরা জানি। এরপর এটা আমরা গুণ করবো, ঠিক আছে, এই 2m মাইনাস এই, আচ্ছা এই m দিয়ে এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে -2m স্কোয়ার হবে, এই m দিয়ে এটাকে গুণ করলে হবে -2mn, এই n দিয়ে এটাকে গুণ করলে কি হবে, এই কোথায় গেল, m দিয়ে যখন এটাকে m দিয়ে ওইটাকে গুণ করলাম, এবার এই n দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে -2mn হবে, এই n দিয়ে যদি এটাকে গুণ করি আমরা তাহলে -2n স্কোয়ার হবে, এই 1 দিয়ে যদি এটাকে গুণ করি আমরা তাহলে প্লাস টুয়াইস m হবে, আর এটা দিয়ে যদি আমরা এটা গুণ করি প্লাস টুয়াইস n হবে, ঠিক আছে। এরপর দেখো টুয়াইস n এগুলো সব কেটে যাবে, সব এগুলো কি হবে, কেটে যাবে, এই টুয়াইস n কাটা, প্লাস টুয়াইস m মাইনাস টুয়াইস m কাটা, প্লাস টুয়াইস mn প্লাস মাইনাস টুয়াইস mn কাটা, 2m স্কোয়ার 2n স্কোয়ার 2n স্কোয়ার কাটা, তাহলে থাকবে শুধু কি এখানে m প্লাস n ডিভাইডেড বাই m ইন্টু নিচে mn, আর উপরে থাকবে শুধু হচ্ছে তোমাদের -2mn থাকবে, শুধু থাকবে -2mn, এই mn কাটা, 2 আর 2 কাটা, তাহলে এখানে উত্তর শুধু হচ্ছে কি -mn, ঠিক আছে, উত্তর শুধু হবে এই মাইনাসটা থাকবে, আর এখানে m প্লাস n, ঠিক আছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তো এই অঙ্ক এখানে এইভাবে শেষ হইলো, তোমরা বাসায় প্র্যাকটিস করবে তাহলে পেরে যাবা, ঠিক আছে।